বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে ভালো লাগে না, তো মনে হচ্ছে যে একটু মুরগির হাড্ডি দিয়ে কিছু রান্না করলে হয়তো ভালো লাগবে। তো সেই চিন্তা থেকে একটু মুরগির হাত পা রান্নার সিদ্ধান্ত নিলাম। তো এটা কার কার আমার কিন্তু অনেক ভালো লাগে, ভুনাও ভালো লাগে, মুগ ডাল দিয়ে রান্না করতেও ভালো লাগে। তো আমি চিন্তা করলাম যে একটু মুগ ডাল দিয়ে রান্না করি, একটু ঝাল ঝাল করে, যদিও পেটে সমস্যা হতে পারে, তারপরেও ট্রাই করি। এই যে মুরগির হাঁটি কষাবো এখন। মশলা কষানো হয়ে গেছে, মশলা কষানোর পরে মুরগির হাঁটি কষাবো, তারপরে দেন রান্না করব। তো আপনাদের কার কার এলাকায় কেমন গরম পড়ে একটু আমাকে কমেন্টসে জানাবেন। আর কার কার এই রান্নাটা অনেক ভালো লাগে। আমার তো অনেক ভালো লাগে। আর আমাদের এলাকায় এটা খুব বিখ্যাত। আপনার মেজবানি, বিয়ে বাড়ি বা কোনো গেস্ট আসলে মুগ ডাল দিয়ে হাড্ডি, প্লাস আমরা যখন পিকনিক করি তখনও কিন্তু এটা রান্না করি। মানে আমাদের এলাকায় খুব চলে। তো কার কার এলাকায় চলে আমি জানি না। যেমন আমি একজনকে জিজ্ঞেস করলাম, সে বললো যে তার এলাকায় এটা মাছের মাথা দিয়ে শুধু রান্না করে। তো আমি ট্রাই করছি, আমার কাছে অত ভালো লাগে নাই। এখন দেখা যায় যে মাছের একটা স্মেল আসে। তো ওটার জন্য আমার মনে হচ্ছে মুগ ডালের টেস্টটা নষ্ট হয়ে যায়। তো সব মাছে তো আর ফ্লেভার থাকে না। সাথে একটু বেগুন ভর্তা করার সিদ্ধান্ত নিলাম, কারণ গরমে বেগুন ভর্তাটা অনেক ভালো লাগবে। তো এই জন্য বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এগুলোকে আস্তে আস্তে তেলে ভাজবো, ভাজার পরে দেন শুকনো মরিচ ভাজবো, পেঁয়াজ ভাজবো, তারপরে ভর্তা করব। আপনাদের যদি রেসিপি লাগে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। এখন আমি মুগ ডালগুলো মুরগির মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপরে এটাকে কষাবো। কষানোর পরে অনেকক্ষণই কষাবো যাতে ডালগুলার ভিতরে মশলাগুলার ঢুকে। অনেক লাল, আসলে আমি অনেক মরিচ দিয়েছি একটু ঝাল ঝাল করে খাওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ।